ছয় ধরনের মধুর আইটেম, লিচু ফুলের মধু, বরই ফুলের মধু, মিষ্টি ফুলের মধু, সুন্দরবনের কলিশা ফুলের মধু, একদম কিন্তু আমরা যারা গুড় তৈরি করে তাদের কাছ থেকে আমরা এই গুড়টি সংগ্রহ করে থাকি। এই যে আলহামদুলিল্লাহ আমাদের গুড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো, কালার দেখলে কিন্তু বুঝতে পারবেন। আপনার গাওয়া দানাদার ঘি বিক্রি করি। আমার জন্য এটা লাইভ আনবক্সিং করেন। আচ্ছা ঠিক আছে। তোফা অনলাইন শপে আপনারা পেয়ে যাবেন পদ্মার চাঁদপুরের যে প্রিমিয়াম কোয়ালিটির ইলিশ সেটা পেয়ে যাবেন সকল সাইজের, এবং রাজশাহীর খেজুরের গুড় পাবেন 4-5 আইটেমের খেজুরের গুড়, এবং উত্তরবঙ্গের বাটনা বিশনি। আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আজকে আমি এসেছি ভৈরব মেঘনা নদীর তীরে আয়োজিত ভৈরবের দুর্জয় উদ্যোক্তা মেলায়। এটি একটি অসাধারণ উদ্যোগ যেখানে ভৈরবের স্থানীয় অনলাইন উদ্যোক্তারা তাদের পণ্য সরাসরি উপস্থাপন করার সুযোগ পাচ্ছেন। মেলায় রয়েছে সিজনাল পণ্য, অথেন্টিক হোমমেড খাবার এবং আরো অনেক ধরনের জিনিস। আমার কাছে এই মেলাটি খুবই অনুপ্রেরণাদায়ক মনে হয়েছে। নতুন নতুন উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে বুঝলাম ভৈরবে প্রচুর প্রতিভা লুকিয়ে আছে। এই ধরনের মেলা তাদের জন্য একটা বিশাল সুযোগ তৈরি করে। তো আসুন এই উদ্যোক্তা মেলাটি ঘুরে দেখে এবং শেয়ার করি আপনাদের কাছে আমার অভিজ্ঞতা। মূলত এই মেলাটি আয়োজন করা হয়েছে স্থানীয় অনলাইন উদ্যোক্তাদের প্রচারের জন্য। অনেকে রয়েছেন যারা অনলাইনে বিভিন্ন পণ্য কিনে থাকেন কিন্তু সরাসরি পণ্য দেখা বা যাচাই করার সুযোগ পান না। এই মেলায় এসে আপনি সেই পণ্যটির সুযোগ পাবেন দেখে শুনে কেনার জন্য। এছাড়া যারা নাকি নিয়মিত খাঁটি মধু, গুড়, সিজনাল পণ্য কিংবা হোমমেড খাবার ক্রয় করেন তাদের জন্য এই মেলাটি দারুণ একটি সুযোগ। ভৈরবের এই দুর্জয় উদ্যোক্তা মেলাটি প্রতি শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে। এখানে এসে আপনি দেখতে পারবেন বিভিন্ন পণ্যের স্টল এবং উদ্যোক্তাদের অক্লান্ত প্রচেষ্টা। আমাদের ভৈরবে হোমমেড পণ্য কিংবা সিজনাল পণ্য কিনতে গেলে প্রায় অনলাইনে অর্ডার করতে হয়। এতে যেমন ডেলিভারি চার্জ লাগে, তেমন পণ্য হাতে না দেখে অনেকে আশ্বস্ত হতে পারে না। এই উদ্যোক্তা মেলায় আপনি সরাসরি পণ্য হাতে তুলে দেখতে পারবেন, যাচাই করতে পারবেন এবং তাৎক্ষণিকভাবে কিনতে পারবেন। এছাড়া অনলাইনে পণ্য কেনার সময় আমরা প্রায় যে সমস্যাগুলোর সম্মুখীন হই, যেমন ভুল পণ্য আসা, মান নিয়ে সন্দেহ, সেগুলোর সমাধান আপনি এখানে পাবেন। এখানকার প্রতিটি স্টলে রয়েছে উদ্যোক্তাদের নিজস্ব পণ্যের ওপর বিশেষ ডিসকাউন্ট, তাই এটি ক্রেতা এবং উদ্যোক্তার উভয়ের জন্য একটি সুন্দর সুযোগ। যেমন আমরা এখানে একটা স্টল দেখতে পাচ্ছি, স্টলটির নাম হচ্ছে তুহা অনলাইন শপ। এই স্টলে আপনি পাবেন সিজনাল পণ্যের ভান্ডার। এখানে আছে অরিজিনাল খেজুরের গুড়, যা আমাদের বাজারে সঠিকভাবে পাওয়া যায় না। এছাড়া টাটকা ইলিশ মাছও পাওয়া যায়, যা ফ্রিজিং ছাড়া একদম টাটকা অবস্থায় বিক্রি হচ্ছে। সাধারণত বাজার থেকে ইলিশ মাছ কিনতে গেলে সম্পূর্ণ ফ্রিজিং মাছ পাওয়া যায়, কিন্তু এখানের যে ইলিশগুলো রয়েছে সেগুলো ফ্রিজিং না। খেজুরের গুড়ের মধ্যেও কিন্তু এই স্টলে অনেক ধরনের গুড় আছে যা সম্পূর্ণ অরিজিনাল। এখানে আরেকটি বিষয় লক্ষ্য করি সেটি হচ্ছে শিলপাটার বিকল্প হিসাবে এই ভর্তা বানানোর জন্য মাটির একটা জিনিস, যেটি দিয়ে নাকি সহজেই শিলপাটার বিকল্প হিসাবে অনেক কাজ করা যায়। এখানে আরেকটা শপ আছে যা খুব সুন্দরভাবে লক্ষ্য করা যায়, এটি হচ্ছে ফুড লাভার অনলাইন শপ, যেখানে পেয়ে যাবেন খাঁটি মধু, পাটালি গুড় এবং বগুড়ার বিশেষ সরার দই। বগুড়ার দইয়ের মধ্যে কিন্তু এই সরার দইটা খুবই জনপ্রিয়। আমাদের ভৈরবের অনেকে আছেন যারা নাকি নিয়মিত অনলাইনে বগুড়ার এই দইগুলা অর্ডার করে। আপনারা এখানে কিন্তু এই বগুড়ার বিখ্যাত সরার দইটি পেয়ে যাবেন। যারা নাকি খাঁটি এবং স্বাদে ভরপুর পণ্য খুঁজছেন তাদের জন্য এই ফুড লাভার অনলাইন শপটি বেস্ট হবে। এই স্টলে আরেকটি পণ্য খুব লক্ষণীয়, যেটি হচ্ছে পাবনার গাওয়া ঘি। আর এই ঘি কিন্তু বিভিন্ন কোয়ান্টিটির এখানে আছে, যেমন 250 গ্রাম, 500 গ্রাম বা 1000 গ্রাম। ঘি বাদেও কিন্তু এখানে অনেক ধরনের মধু আছে, যেমন সরিষা ফুলের মধু, লিচি ফুলের মধু এবং অনেক ধরনের মধু, এবং সুন্দরবনের মধু কিন্তু আছে। আবার এই স্টলে কিন্তু অনেক ধরনের ড্রাই ফ্রুটও পাবেন। আর এই স্টল থেকেই সাব্বির কিন্তু এই বগুড়ার সরার দইটি ক্রয় করে। অনেক ধরনের হোমমেড খাবারেরও স্টল ছিল, যেমন পিঠা, কেক আর অনেক কিছু। বেকারির কেকগুলার থেকে কিন্তু এই হোমমেড কেকগুলা অনেক ভালো। এছাড়াও বেকারির চেয়ে এই হোমমেড কেকগুলা অনেকটা ফ্রেশ থাকে, আবার খেতেও মজা হয়। কেক ছাড়াও কিন্তু অনেক ধরনের পিঠা আছে। একটি স্টলে দেখতে পাই এখানে যে ভাপা পিঠা তৈরি হচ্ছে আর স্ট্রিম মোমো তৈরি হচ্ছে। এখানে একটা স্টল দেখা যায় যেখানে নাকি চা পাতা আছে। চা পাতার মধ্যে এখানে কিন্তু ব্ল্যাক টি এবং গ্রিন টিও আছে। এছাড়া এখানে অনেক অর্গানিক পণ্য আছে। এখানে একটি নকশিকাঁথার স্টল রয়েছে। প্রতিটি নকশিকাঁথা হাতে তৈরি এবং এতে অনেক পরিশ্রম ব্যয় হয়। অনেকেই কিন্তু নকশিকাঁথা ব্যবহার করতে আগ্রহী, কিন্তু একটি নকশিকাঁথা তৈরি করতে অনেক সময় ব্যয় হয়। তো যারা নাকি এরকম রেডিমেড নকশিকাঁথা চান তারা এখানে এসে ক্রয় করতে পারেন। এছাড়া এই উদ্যোক্তা মেলায় কিন্তু অনেক কসমেটিকেরও পণ্য পাওয়া যায় যা সম্পূর্ণ অর্গানিক এবং কেমিক্যাল ফ্রি, যেমন নারিকেল তেল, চিরুনি, সাবান এবং আরো অনেক কিছু। যারা নাকি প্রাকৃতিক পণ্য পছন্দ করেন তারা এই অর্গানিক পণ্যগুলো নিতে পারেন এখান থেকে। আসলে একটা বিষয় বুঝলাম, এই মেলাটির বিশেষত্ব
হলো এখানে সবকিছু স্থানীয় উদ্যোক্তাদের তৈরি, প্রতিটি পণ্য তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল। এটা শুধুমাত্র ক্রেতাদের সুবিধা দেয় না, বরং উদ্যোক্তাদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম। উদ্যোক্তারা তাদের পণ্য সরাসরি ক্রেতাদের কাছে তুলে ধরার সুযোগ পাচ্ছেন, তা তাদের ব্যবসাকে আরো এগিয়ে নিয়ে যাবে। আপনি এই মেলাতে আসলে বুঝতে পারবেন প্রতিটি স্টলে ভিন্ন ভিন্ন উদ্যোক্তার নানা ধরনের পণ্য প্রদর্শিত হয়েছে, যেখানে আপনি পাবেন জামা কাপড়, গহনা, হোম ডেকোরেটেড, ফুড আইটেম, কাস্টমাইজড পণ্য, আরো অনেক কিছু। আজকের এই ভৈরবের দুর্জয় উদ্যোক্তা মেলায় আমি এসে অনেক কিছু শিখলাম, দেখলাম আর উপভোগ করলাম। আপনারা অবশ্যই এই মেলায় আসুন এবং ভৈরবের উদ্যোক্তাদের সমর্থন করুন, আর আশা করি এই ধরনের উদ্যোগ আরো বৃদ্ধি পাবে। এই উদ্যোক্তা মেলাটির লোকেশন আমি আবারও বলছি, ভৈরবের মেঘনা ব্রিজের নিচে পার্পেল কফি হাউসের সামনে। আর এই মেলাটি চলবে প্রতি শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত। আপনারা অবশ্যই এই মেলায় আসুন, নিজের পছন্দের পণ্য কিনুন এবং উদ্যোক্তাদের উৎসাহ দিন। আর একটা বিষয় আপনারা অবশ্যই লক্ষ্য করবেন, আমরা শীতকালে কিন্তু অনেক ধরনের পণ্য অনলাইনে খোঁজাখুঁজি করি বা ক্রয় করার চেষ্টা করি। আপনারা যদি এই উদ্যোক্তা মেলায় আসেন তাহলে আপনাদের কাঙ্ক্ষিত পণ্যটি পেতে পারেন, যেমন মধু, ঘি, আরো অনেক ধরনের অথেন্টিক পণ্য এবং অর্গানিক পণ্য। আর এই পণ্যগুলো কিন্তু ক্রয় করতে আপনাদের কোনো ধরনের ডেলিভারি খরচ হবে না। আপনারা মেলায় এসে দেখে শুনে পণ্য বুঝে ক্রয় করতে পারবেন। এমনকি এই মেলা থেকে যদি আপনি এরকম পণ্য কিনুন, তাদের কাছ থেকে সুন্দর একটা ডিসকাউন্টও পেতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভৈরবের এই দুর্জয় উদ্যোক্তা মেলাটি আসলে একটি অসাধারণ উদ্যোগ। এটা আমাদের স্থানীয় উদ্যোক্তাদের সহযোগিতা করার পাশাপাশি তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ করে দিচ্ছে।